আমার বয়স কত বছর তাহা আমি জানি না। মায়া নবী আমার আবার বলেন, ও জিব্রাইল, বলো তোমার বয়স কত বছর? জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার বয়স কত বছর তাহা আমার জানা নাই, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লায় একটি তারা উদয় হতে দেখেছি। সুবহানাল্লাহ, আরশে মুআল্লায় একটি তারা উদয় হতে দেখেছি। জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, যেই তারাটি একবার উদয় হইলে আবার ৭০ বছর পর আবার ওই তারাটি উদয় হইত। জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, ও মায়ার নবী, ওই তারাটিকে আমি ৭২ বার উদয় হতে দেখেছি। মায়ার নবী আমার ডাক দেয়া বলেন, ও ভাই জিব্রাইল, ওই তারাটি এখন আর দেখো, ওই তারাটি এখন আর তুমি দেখো কিনা? জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, পয়গম্বর, ওই তারাটিকে আমি এখন আর দেখি না। আমার মায়ার নবী আমার ডাক দেয়া বলেন, ও ভাই জিব্রাইল, ওই তারাটি হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে তৈরি করে সেখানে রেখেছিলেন। মায়ার নবী আমার বলেন, তারপর আদম আলাইহিস সালামের কপালে আসতো, তারপর হাশেমের কপালে আসতো, শীশ আলাইহিস সালামের কপালে আসতো, ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আসতো। মায়া নবী আমার বলেন, তারপর ইসমাঈল আলাইহিস সালামের কপালে আসতো। মায়ার নবী আমার বলেন, আব্দুল মান্নাফের কপালে আসতো। নবী আমার বলেন, তারপর দাদা আব্দুল মুত্তালিবের কপালে আসতো। আমার মায়া নবী আমার বলেন, তারপর আমার বাবা আব্দুল্লাহর কপালে আসতো। এভাবে আমি আমার মা আমেনার গর্ভে যখন আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে তৈরি করে সেখানে রেখেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মায়ার নবী, আপনি আপনার উম্মতদের জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাওয়ার আশা করে, ও নবী, আপনি আপনার উম্মতদের জানায়া দেন, তারা যেন আগে আপনি নবীর সুন্নতকে আঁকড়ায় ধরে। আপনি নবীর সুন্নতকে যদি আঁকড়ায় ধরতে পারে, তাহলে আপনি নবীকে পাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মায়ার নবী, আপনি নবীর সুন্নতকে যদি আঁকড়ে না ধরতে পারে, আমি আল্লাহকে পাওয়া তাদের জন্য অসম্ভব হয়ে যাবে। আমি আল্লাহকে পাওয়া অত সহজ না, অত সম্ভব না। আল্লাহ পাক বলেন, ও বন্ধু মুহাম্মদ,
আপনার উম্মতদেরকে আপনি বারবার বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পাইতে চাই, তারা যেন আগে আপনি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে, আপনি নবীকে ভালোবাসে। আর আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি পাইতে পারে, তাহলে আমি আল্লাহকে পাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মানুষের মুক্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন রহমত হিসাবে। মায়া নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নিজ মুখ চোখ রেখে হাঁটতেন। মায়ার নবী আমার কোনো দিকে তাকাইতেন না। মায়ার নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেন, বেঈমানেরা নবীর রাস্তায় কাঁটা ফেলে রাখত। মায়া নবী আমার সহ্য করতেন ওই কাঁটার আঘাত পাওয়ার পরেও নবী দিনের দাওয়াত বন্ধ করেন নাই। মায়ার নবী আমার কেমন নবী, ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত হইয়া আমরা নবীর অনুসরণ করতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না। ও মুসলমান, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা মেয়ে ফাতেমা মৃত্যুর আগে তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও স্বামী, আমার মনে হয় মৌতের সময় ঘনিয়ে আসতেছে। ও স্বামী, আমি আর মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না। স্বামী, আমার মৌতের সময় ঘনিয়ে আসতেছে, আমি অন্ধকার কবরে চলিয়া যাব। তবে স্বামী, আপনার কাছে আমার একটা আবদার, আপনার কাছে একটা অনুরোধ করি স্বামী, আমার যখন মরণ হবে বেশি লোকজন খবর দিবেন না, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, আমার মৃত্যুর সময় মনে হয় ঘনিয়ে আসতেছে, আর আমার মৃত্যুর পরে বেশি লোকজনদেরকে খবর দিবেন না, আমি ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। কত বড় পর্দাশীল নারী ছিলেন নবীজির মেয়ে ফাতেমা। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ও স্বামী, আমি ফাতেমা দুনিয়া থেকে চলে যাওয়ার পর অল্প কয়েকজন সাহাবীদেরকে খবর দিয়া আমি ফাতেমার জানাজাটা করাইবেন। কারণ ও স্বামী, আমি ফাতেমা ভালো করে জানি, আমি ফাতেমা মরে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর অনেক সাহাবাই কেরাম লোকেরা আমাকে দেখতে আসবে। সাহাবাই কেরামরা দেখবে, আফসোস করবে, আর বলবে নবীজির মেয়ে ফাতেমা কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, কেমন কাপড় ছিল। আমি ফাতেমার বড় ভয় লাগে, আমি ফাতেমা আমার আল্লাহর আদালতে জাহান্নামের আসামি হয়ে যায়। ও স্বামী, অল্প কয়েকজন সাহাবীদেরকে খবর দিয়া আমার জানাজাটা করাইবে। ও মুসলমান, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণের পর তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন, কয়জন সাহাবীদেরকে খবর দিয়া ফাতেমার জানাজাটা করাইলেন। ওই কয়জন সাহাবীদের মধ্যে এমন একটা সাহাবী ছিল, সাহসী সাহাবী, যার নাম ছিল আবু যর। ওই সাহাবী
ফাতেমা মৃত্যুর পরে কবরের মধ্যে নেমে গুনগুন করে গড়াগড়ি করে কান্না করতেন আর বারবার বলতেন, ও কবরের মাটি সাবধান হয়ে যা, ওরে কবরের মাটি সাবধান, তোর ভিতরে যাকে রাখানো হবে তিনি কিন্তু এমন সেমন নারী হবে না, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা কন্যা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এভাবে বারবার বলতেন, কিন্তু কবরের মাটি কোনো কথা বলে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলার পর আবার বললেন, ও কবরের মাটি সাবধান হয়ে যাও, তোমার ভিতরে যাকে রাখানো হবে তিনি কিন্তু এমন সেমন নারী হবে না, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবেন, খবরদার এর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। কবর থেকে ডাক দিয়া কয়, রে আবু যর সাবধান হয়ে যাও, আমি কবর কেমন কবর ভালো করে জানো, আমি কবরে কোনো বংশের গরম চলে না, আমি কবরে কোনো টাকার গরম চলে না রে আবু যর, আমি কবরে কোনো দলাদলি চলে না, আমি কবরে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় চলে না। কবর ডাক দেয়, রে আবু যর আমি কবরে চলবে একমাত্র নেক আর আমল। কবরের মাটি যখন এই কথা বলল, নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে থেকে একটা লাফ দিয়ে উপরে এসে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন আর মাওলার দরবারে কান্না করে বললেন, রে মালিক, ওগো আল্লাহ, এ কেমন জবাব দিল কবরের মাটি। ও আল্লাহ, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কবরে থাকবেন আর ওই কবরের মাটি এভাবে জবাব দিল, ও আল্লাহ, যদি নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার যদি এই হালত হয় আমাদের কি অবস্থা হবে।